নমস্কার বন্ধুরা, ডেজি শ্লোকের আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের মঙ্গলবার, কতদিন পর ফের ব্লগ করছি। প্রায় শনিবার লাস্ট করেছি, রবি সোম কাটে আজ মঙ্গল। কালকের ব্লগ করতে পারতাম, আমার শরীরটা মোটামুটি ঠিক আছে। কালকের থেকে শ্লোকের পাপার জ্বর। কালকে একদম টাইম হতোই না, দুজনের জ্বর একসাথে, পেরে উঠছিলাম না। যাই হোক, আজকের দুজনেই বাড়ি আছে, শ্লোক আর ওর পাপা। আর শরীরটা খারাপ, যেতেও পারবে না। আর শ্লোক তো শরীর খারাপ হয়েছে, ঘ্যান ঘ্যান করে পাগল করে দিচ্ছে। যাই হোক, আজকে এখন ঘড়িতে বাজে 8:30, নিচে যাব। কুমড়ো চিংড়ি আলু ঝোল করার ইচ্ছা ছিল। বাড়িতে কুমড়ো নেই, আর ওর বাবার এতটাই শরীর খারাপ যে বাজারে গিয়ে আনবে। তার থেকে ভাবলাম কুমড়ো নেই যখন, পটল দিয়েই করি। কালকের সোমবার, আমি খুব একটা কিছু রান্না করিও নি, কারণ মার রবিবার যা ছিল তাই খেয়ে নিয়েছি। কালকে দুজনের ভীষণ শরীর খারাপ ছিল, যে রান্না করার মতো ইচ্ছা আমারও আর কাল ছিল না। আজকের ভাবলাম যে কিছু তো একটা করতে হবে। ইচ্ছা ছিল চিংড়ি মাছটা খাবো, আমার খুব চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছে। এমনি কিছু খেতে ইচ্ছা করছে না, অল্প কটাই চিংড়ি ছিল, তাই দেখে শুধু সাধারণত মশলা জিরে গুঁড়োই দিই, কিন্তু আজকে একটু জিরে বাটা দিলাম, কারণ এমনি খেতে ইচ্ছা করছে না, তাই জন্য একটু জিরে বাটা দিয়ে দেখি যদি টেস্ট একটু পাল্টায়। আর তাড়াতাড়ি করার জন্য এদিকে আমি জলটা গরম করতে দিয়ে দিয়েছি। একটু মশলাটা কষিয়ে নিয়ে আর জল ঢেলে দিলেই হয়ে যাবে মোটামুটি। এমনি মুখে স্বাদ নেই, তাই ভাবলাম যাই আমাদের বাগানে যাই, একটু ভেটকুল পাতা নিয়ে আসি। এই পাতা বাটাটা খেতে আমার বরাবরই খুব 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 ভালো লাগে। আমাদের বাগানেও হয়, কিন্তু একবার রান্না করেছিলাম, খুব চুলকেছিল। ভয়ে আমি আর আমাদের বাগানের পাতা খাই না। দেখি এবারে চুলকোই কিনা। প্রথমবারে না বিয়ের, এটা আমাদের গাছের, তবে কি বলতো, বাগানে প্রচুর ভেটকুল হয়ে আছে। প্রচুর প্রচুর, লোকে তুলে নিয়ে যায়, কিন্তু আমি কোনোদিন করি না। বিয়ের পর একবার, একদম যখন নতুন বিয়ে হয়েছিল করেছিলাম, সেবারে খুব গলা চুলকেছিল, সেই থেকে ভয় আমি আর করিনি। কিন্তু এইবারটা করে দেখলাম যে গলাটা চুলকায়নি, কিছুই হয়নি। আমাদের বাগানের ভেটকুলগুলোর পর করে দেখি সেম প্রসেস। যদি চুলকায় তাহলে বুঝতে হবে যে আমাদের এই বাগানের জাতটাই খারাপ, গাছের জাতটাই খারাপ, আর আমার কপাল খারাপ, আজ খাওয়া হলো না। আসল কথা, কিছু খেতে ভাল লাগছে না, কিচ্ছু না। তাই ভাবলাম যে করি, এটার গন্ধটাই এত সুন্দর, এমনি এক কারি ভাত খাওয়া হয়ে যায়। এই পাতা বাটাটা খেতে আমার এতটাই ভালো লাগে, তাই জন্য রান্নার প্রসেসটা আমার খুব সিম্পল মনে হয়। একটু নুন দিয়ে পাতাটা ভাবিয়ে নিলাম, কোনো জল দিই না, জল দিলেই কিন্তু গলা চুলকাবে। যাই হোক, পাতাটা সেদ্ধ করে রসুন আর কালো জিরে দিয়ে বেটে নিয়েছি। এবারে তেলে একটু নেড়ে চেড়ে নিলেই পাতা বাটা কমপ্লিট। পরিষ্কার করে শ্লোকের দুধটা ফোটাচ্ছি, এটা হলে আমার আজকের জন্য কাজ কমপ্লিট। নিচ থেকে ওপরে গিয়ে দেখলাম শ্লোক আমার ঘুমিয়ে পড়েছে, আর আজকে আমার ব্রেকফাস্ট করছি চিটের চাপা। বেটা ভাত খেতে যাচ্ছে, এমনি ভাত খায় না, তার উপর শরীর খারাপ। কটা বাজে? 1:45, 12টা থেকে শুরু হয়েছে, এটা 4 নম্বর কাল যাচ্ছে। কি করে তবে খাওয়াতে হয়, কোনো মা এরকম করে খাওয়ায় বলে আমার মনে হয় না। আমি যে করে উঠে আছে, সবার খাওয়া গেছে। শ্লোক সবার প্রথম, তারপর বাবা, শুধু পড়ে আছি আমি। 2টো বাজে, তাই আজকে আমি ওপরেই খেতে চলে এসেছি। ভেটকুল পাতা বাটা, পটল ভাজা, ডাল, পাপড় ভাজা, চিংড়ি মাছের তরকারি। যদি আমি লেবু নিয়েছি, যদি বাই এনি চান্স নি আমার গলা চুলকায়, আমি লেবু দিয়ে ম্যানেজ করবো। 5টা মতো বাজে, আজ একটু ছাদে এসছি। এখন তো বাবু 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 এদিকে এসো। একদম বাইরে যাওয়া হচ্ছে না, প্রথমত। আর দ্বিতীয়ত, ঘুম থেকে ওঠার পর না এত শরীরটা খারাপ লাগে কেন জানি না। ছাদে শুধু জামাকাপড়গুলো নিতে এসছি, আর শ্লোকেরও একটু ঘোরা হয়ে যাবে। আস্তে 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 আস্তে, ছুটো না ছুটো না, ছাদে ছোটে না, চলো চলো চলো, আস্তে আস্তে চলো চলো। ওই দেখো আবার যায় না, মার কাছে চলে আসে। চলো চলো, আমরা ঘরে যাই, বাবা ঠান্ডা লেগে যাবে বাইরে, চলো। বর্ষার আকাশটা বরাবরই আমার ভালো লাগে, এদিকটা নীল এদিকটা কালো, এই কন্ট্রাস্টটার জন্যই আমার বর্ষার আকাশগুলো এত পছন্দের। আর হাত ছেড়ে 1 সেকেন্ড নয়, যেই হাতটা ছাড়বো, এই চলো চলো বাড়ি, চলো বাড়ি বাড়ি বাড়ি। আবার আছে আবার আছে আবার আছে আবার আছে আবার আছে আবার আছে। আরে আমি ঘরে যাবো তো, হ্যাঁ 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 ঘরে যাবো।
ঘরে 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 যাবো। চলো কটা বাজে 7:30 মতো বাজে। সব ছেড়ে সুরে ফ্রেশ হয়ে এই সবে উঠলাম। শ্লোকটা সারাদিন আমার ঘ্যান ঘ্যান করে যাচ্ছে, সারাদিন ওই যে বাবা শুয়ে আছে আরে ও শুয়ে পড়েছে, দুজনে শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে। যাই হোক, আর আমার শরীরটা তাও ঠিক আছে, কিন্তু মাথাটা বড্ড যেন ভারী হয়ে আছে, এটাই একটা সমস্যা মেন। সবাইকে বলবো সাবধানে থাকো, সুস্থ থাকো। জ্বরটা খুব বিচ্ছিরি জ্বর, মানে হলে শরীরটা দিয়ে কি দুর্বল করে দেয় বলে বোঝানো নয়। গলাটা তো এখনো সারছে না, আর যেন মাথাটা অল টাইম একটা ভারী লোড হয়ে আছে, মাথাটা যেন জাম যাকে বলে সেরকম। শ্লোকের অতটাও কিছু হয়নি, শ্লোকের নাক থেকে একটু একটু জল পড়ছিল, আমরা সঙ্গে সঙ্গে যে জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি, ও অনেক কম মানে এফেক্ট হয়েছে। কিন্তু শ্লোকের পাপার ভীষণ শরীর খারাপ, সারাদিন মাথার যন্ত্রণা, জ্বর। যাই হোক, এখন বেশি রাত করবো না, রান্নাটা সারতে হবে। যখন করে শ্লোকের পাপা বাড়িতে থাকে, শ্লোক আর ওর পাপা কিন্তু একসাথে বেশ অনেকটা সময় কাটায়। যেই দেখছে পাপা ওর সাথে খেলছে না, ও চুপ করে পাপার কাছে বসে পাপার আদর খাচ্ছে আর খেলছে। ও হয়তো বুঝতে পারছে যে পাপার শরীর খারাপ বা কিছু একটা হয়েছে, যার জন্য পাপা ওর সাথে খেলছে না। সময় বলছে 8:10। আমি নিচে এসে রুটি করে নিচ্ছি, কারণ সবাই রুটি খাবে, আমি একা ভাত। দেখে দেখে আমাদের আজকেই রুটি শাকার যে ছাকনিটা থাকে সেটাই ভেঙে গেছে। রুটি ফোলাতে যে কি কষ্ট হচ্ছে, রুটি ফুলছে না দেখে শেষমেশ আমি তন্দুরি করবো বলে এই ছাকনিটা সেই কবে থেকে কিনেছি। তন্দুরি তো হলোই না, শেষমেশ আজকে এটা রুটি ছাকার কাজে লাগলো। যাই হোক, এটা ছিল বলে বাঁচোয়া যে রুটিটা আজকে ফোলাতে পেরেছি, তাহলে রুটি আমি ফোলাতে পারতাম না। আর আমার শ্লোক কি দুষ্টুমি করছে দেখো, এই এতগুলো জলের মধ্যে খোলার চেষ্টা করছে, করে ওতে হাত ঢোকাবে। এটা শ্লোকের বরাবর দুষ্টুমি, যেখানে জল পাবে সেখানেই হাত ঢোকাবার। আজ তো উল্টো রথ, ইচ্ছা ছিল রথটা নিয়ে বেরোবো, কিন্তু সবার এত শরীর খারাপ, রথটা নিয়ে বেরোনো তো হলোই না। কিন্তু একটু চিটের ছাপা খাবো না উল্টো রথের দিন, তাই হয় একটু সন্ধ্যাবেলা টিফিন করছিলাম চিটের ছাপা। শ্লোক তো আমার থেকে কোটোটা কেড়ে নিয়ে এটা খাবার চেষ্টা করছে, খেতে তো পারলোই না, খানিকটা দেখে নিয়ে আবার রেখেও দিল। না বলবো না, আমি তো রাগ করেছি। যাও, তুমি দুটো করো কেন? আর দুটো করবে না বলো? করবে না? করবে না তো তুই চোখ চাপা দিয়ে দিবি আমার। আমি কি তুই চোখ চাপা দিবি আবার তুই খুলবি? ভালো হচ্ছে। চলো, এবার খাওয়ার টাইম হয়ে গেছে 9:20। ও বাবা রে, ও বাবা শরীরটা খারাপ রে, যার হাতে পাচ্ছে শুয়ে পড়ছে। দেখো দেখো দেখো, যার হাতে পাচ্ছে শুয়ে পড়ছে। হ্যাঁ, 9:20 বাজে। ব্লগটাকে এত তাড়াতাড়ি শেষ করছি, কারণ সত্যি কথা বলতে এই জ্বরটা হয়ে এতটাই শরীর দুর্বল করে দিয়েছে না, আর যেন কিছু ভাল লাগে না। বিশেষ করে মাথার এই পার্টটার এই দুটো পার্ট এত যন্ত্রণা করে, সারাদিন দপ 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 করছে। শ্লোক ওর বাবা দুজনেই শুয়ে পড়েছে, শুধু আমি বাকি। আজকে ব্লগটাকে এডিট করবো, করে আমিও ঘুমাবো। এত টায়ার্ড লাগছে, শুধু মনে হচ্ছে ঘুমাই ঘুমাই ঘুমাই। সবাইকে বলো খুব সাবধানে থাকো। এই জ্বরটা খুব বিচ্ছিরি জ্বর, খুব কষ্টদায়ক একটা জ্বর। এত জ্বর হয়, কিন্তু এই জ্বরটা যেন এটা আমার মাথার উপর যেন হেডেক হয়ে আছে জ্বরটা। এই তোর কাজ নেই? এই এ ছেলে নাকি শোবে, ওর বাবা তাড়াতাড়ি শুয়েছে ভালো কথা, এ নাকি শোবে, এ নাকি শোবে। তুই শুলে শো বাবা, আমাদের শরীর ভালো নেই, আমাদের শরীর ভালো নেই। দেখা ভিডিওটা এন্ড করবো, শ্লোক এসে ভিডিওটা এন্ড। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে আবার কাল। কার আমি শোয়াতে যাচ্ছি, আমাদের রাত্রিবেলায় হলেও আর একজনের কলি সন্ধে। আসল কথা, প্রত্যেকদিন রাতে আমরা খেলি, কেউ খেলছি না। ও অস্থির হচ্ছে, খালি বল এনে দিচ্ছে, এটা এনে দিচ্ছে, ওটা এনে দিচ্ছে, ওর সাথে খেলতে হবে। ও ঘুরছে, আমিও ঘুরছি। ওই দেখেছো দেখেছো দেখেছো, এই
এই